খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কি বলবো, আমি স্পিচলেস। জিভে জল এসে যাবে। আজকে বানাবো থানকুনি পাতার পমফ্রেট ফ্রাই। রসুনটা শিলে বেটে নি। আদাটা গেটাপে ঘষে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শিলে বাটা হয়ে যায়। এবার কাঁচা লঙ্কাগুলো বেটে নেব। থানকুনি পাতা বেটে নেব শিলে। থানকুনি পাতার সাথে অল্প একটু মৌরি আর দুটো কাঁচা লঙ্কা বেটে দেবো, আর 2 কোয়া রসুন বেটে দেবো। থানকুনি পাতার গন্ধ আর মৌরির গন্ধটা একসাথে দারুণ গন্ধ উঠেছে। কাঁচাই খেয়ে নেওয়া যাবে। বানাতে লাগছে পমফ্রেট মাছ, গোটা রসুন, কাঁচা লঙ্কা বাটা, থানকুনি পাতা বাটা, পেঁয়াজ কুচি, গাজর লম্বা লম্বা করে কাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই আর সর্ষের তেল দিয়ে এটা রান্না হবে। পমফ্রেট মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে এই যে থানকুনি পাতা বাটার সাথে 1/2 চামচ মতো রসুন বাটা দেব, 1/2 চামচ মতো লঙ্কা বাটা দেব, 1/2 চামচ মতো আদা বাটা দেব, 1 চামচ টক দই দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ উঠেছে কিন্তু মাছের উপর মাখানো চলে। থানকুনি পাতার গন্ধ এটা, এই যে এত সুন্দর গন্ধটা পুরো থানকুনি পাতার, একদম মোমো করবে গন্ধেতে। যা খেতে হবে দেখবি, খুব সুন্দর খেতে হবে। একটু সর্ষের তেল দিয়ে দেবো, ম্যারিনেট করা রইলো একটু। মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট, 30 মিনিট হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। এবার হচ্ছে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গাজরগুলো হালকা করে একটু ভেজে নেবো। এবার একটু চাপা দিয়ে দিলাম, এবার ঢাকা খুলে বা ভালোই একটু ভাজা ভাজা হয়ে গেছে। 4টে রসুন কোয়া দেবো এর সাথে, এর সাথে রসুন কোয়াগুলো ভাজা হয়ে যাবে হালকা হালকা। এর সাথে একটু থানকুনি পাতা গোটা গোটা দিয়ে দেবো, তাদের ফ্লেভারটা ভালো হবে। ভাজা হয়ে গেছে এগুলো, এগুলোকে তুলে নেব। সুন্দর রসুনের গন্ধ আর থানকুনি পাতা গন্ধ। হ্যাঁ, মাছগুলো ফ্রাই করার জন্য অল্প একটু তেল দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো তুলে দেব। এবার একটু চাপা দিয়ে দেবো। এবার ঢাকাটা খুলে দেখি মাছটা কতটা হলো। 1 পিঠ হয়ে গেছে, এবার আরেকবার চাপা দিয়ে দিই, ওই পিঠটা হলেই হয়ে যাবে। এবার ফ্রাই হয়ে গেছে, এবার ঢাকা খুলে এটাকে এবার তুলে নেব। বাহ, সুন্দর ভাজা হয়েছে, হয়েছে না? এবার আমার পমফ্রেট গুলো ফ্রাই হয়ে গেল, এবার এটা গার্নিশ করে দেবো। সেই যে গাজরগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই রেডি হয়ে গেল থানকুনি পাতার পমফ্রেট ফ্রাই। এবার লাস্ট ফিনিশিং একটু মধু দিয়ে কমপ্লিট। দেখ এবার ভালো লাগছে। থানকুনি পাতা দিয়ে পমফ্রেট ফ্রাই যে করলাম, থানকুনি পাতার অনেক গুণাগুণ আছে,
থানকুনি পাতার পেটের রোগ নিরাময় করতে অনেক সুবিধা, আর এর হচ্ছে ভিটামিন সি আছে, তো পেটের রোগ দূর হয়ে যায়। তাই জন্য পমফ্রেট দিয়ে আমি থানকুনি পাতা ফ্রাই করলাম। খেয়ে দেখবেন, ভালো লাগবে। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। কিরে, এবার খাবি তো? হ্যাঁ। কি বলবো, আমি স্পিচলেস। আগে মা জোর করে থানকুনি পাতা বাটা খাইয়ে দিত, এখন সেই থানকুনি পাতা দিয়ে তাও আর পমফ্রেট ফ্রাই। আমি এটা কিছু বলবো না, আপনারা বানিয়ে দেখুন, খেয়ে দেখুন, তারপর কমেন্টে জানাবেন। যদি কোনো সময় পিকনিক বা অন্য কোথাও গিয়ে মানে পাহাড়ি এলাকায় বা যারা রোজ খান তাদের জন্য বলছি, আপনি চিকেন চিকেন রোস্টেড চিকেন বা সেগুলো ভুলে যাবেন, তার জায়গায় পমফ্রেট ফ্রাই। তাও ধনে পাতা দেয় অনেকে, অনেকে অনেক রকমের পাতা দেয়। এখানে থানকুনি পাতা, এটা মানে যেখানে মানে সচরাচর পাওয়াই যায়, মার্কেটে অ্যাভেলেবেল। আর গ্রামের দিকে তো মাঠেই হয়ে থাকে, কোনো অসুবিধা নেই। অনেকের বাগানে হয়ে থাকে, ছাদ বাগানে হয়ে থাকে। তো সেই জিনিস দিয়ে, আর থানকুনি পাতা শরীরের জন্য খুবই ভালো। সেই থানকুনি পাতা আমার মা পমফ্রেট দিয়ে বানিয়েছে, আর সেটা আমি খেয়েও নিচ্ছি। একটা স্মোকি ফ্লেভার আছে তার সাথে। আপনারা শুধুই খেতে পারবেন, ভাত দিয়ে খাওয়ার কোনো দরকার নেই। আমি ভাত ভালোবাসি, তাই আমার ভাতটা খুব ভালো লাগে। আমি যাই খাই ভাত দিয়ে খাই। আপনারা শুধুই খেয়ে নিতে পারবেন। যেমন আপনারা পকোড়া খান, সে জায়গায় এই পমফ্রেট ফ্রাইটা যদি খান, বা ছাদে বসে বৃষ্টির দিনে তো ভালোই লাগবে। এখন বর্ষাকাল চলছে, তো সব রকম মাছ অ্যাভেলেবেল। এটা একটা ব্যাপার আছে যে গাজর আর রসুন, থানকুনি পাতা, যেটা প্রথমে মা সর্ষের তেলে ভেজেছিল, সেই ফ্লেভারটা এর সাথে খুব যাচ্ছে। আমি এবার ধীরে ধীরে খাই, আপনারা বানান, জিভে জল এসে যাবে।